নাই, আমার সরকারের ভালোবাসা এই জন্য করছে। ও আগে বলছে যে আমি এটা করছি। এই রাস্তাগুলো যে দুই একটা হয়, এই যে পানি স্কিম হয়েছে, এই যে হসপিটাল দুই একটা হয়েছে, এগুলো আপনাদের জন্য করছে যে আপনারাকে কিছু দিতে লাগে। কারণ আপনারা সব মানুষে তো এমনিতে ভোট দেয় নাই, এই জন্য তো আমার ভোট দেওয়া, কারণ আগের ইলেকশনে আবেদনে বহু মানুষে ভোট দিচ্ছে, প্রায় 1 লক্ষ মানুষে ভোট দিচ্ছে। তো 1 লক্ষ মানুষ তো এখানেও আছে, আগের ইলেকশনে ভোট দিয়েছে। আর এবার তো জিতাবেন, জিতাবেন কি না? জিতাবেন তো। তাহলে এইবার যেতে হওয়ার পরে আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনার যে সমস্যা আছে সব সমস্যা সমাধানের দায়িত্ব আমি 2 গার্জেন মিনিস্টার ডুবুরি আরো হাঁচি মানকা সাহেব। আপনার সঙ্গে এই মরম আছে, আর আমি জানি যে আপনারা জাভেদকে মরম করেন। জাভেদের বাবা জহিরুল ইসলাম সারা আসামে ছিল একটা শক্তিশালী মন্ত্রী, ওর মামা এমএলএ ছিল, ও একবার এমএলএ বলছে একটা ভালো পরিবারের মানুষ, এখানে লোকাল মানুষ, ও সালারি মানুষ না, এখানে লোকাল মানুষ। আপনার সঙ্গে খারাপ দিনে আছে, ভালো দিনে আছে, সব দিনে আপনার সঙ্গে আছে। যখন আপনার কিছু প্রবলেম হয়, যখন মেঘালয়তে আপনাদের মানুষকে মারা যায়, তখন আজমলের বুকু হবে না, আজমলের মনে দুঃখ লাগে না, তখন দুঃখ লাগে জাভেদ ইসলামের। কারণ জাভেদ ইসলামে এই সময় বারবার আমার কাছে যায় যে আমার এরকম হয়েছে, বা মেঘালয়তে এরকম আমার মানুষকে ব্লক করে রাখছে, এখানে আসতে দেয় না, এরকম মার্ডার করছে, এইগুলা কথা বলতে মুখ্যমন্ত্রীর কাছে আমার কাছেও যায়। আমি জানি যে এই অঞ্চলের মানুষের প্রতি ওর কি মরম আছে, কি দরদ আছে, আমি জানি। কারণ বিগত দিনে আমি দেখছি এই রকিবুল হোসেন যখন এখানে সংঘর্ষ হয়েছিল, তখন লন্ডনে অলিম্পিক দেখতে গেছে। এইটা হলো ওর ধুবুরিবাসীর প্রতি দায়িত্ব। ও ধুবুরির গার্জেন মিনিস্টার ছিল, ও লন্ডনে অলিম্পিক দেখতে গেছে। এই মানুষকে ভোটে জিতায় কি হবে? এই মানুষে কখনো আপনাদের মতো দরিদ্র মানুষের প্রতি দরদ নাই। দরদ যদি আছে জাভেদ ইসলামের আছে, কারণ ওর রিলেটিভ আপনারা, এই অঞ্চলের মানুষ, আপনার গ্রামের ছেলে, ভালো হইলে বা খারাপ হইলেও আপনাদের কাছে থাকবে, আপনাদের নিকটে থাকবে, আপনাদের অঞ্চলে থাকবে, আপনাদের গ্রামের মানুষ। অঞ্চলে আপনারা ধর্মের নামে যাবে না, আর রকিবুল হোসেনের বড় বড় কথাও শুনবে না। দুইটাই কথা, একটা ধর্মের নামে যাবে না, আর রকিবুল হোসেনের যেটা পার্টি, এই যে হাতটা কাটা হাতটা, এটা তো 10 বছর আগে আমি বিদায় দিয়ে দিচ্ছি। এখন কাটা হাতটা কফিনের ভিতরে, ওই ভিতরে আছে, আরো 50 বছর বাইরে হবো না। এই হাতটা জমিনের ভিতরে আছে, 50 বছর বাইরে হওয়ার কিছু সম্ভাবনা নাই। তো এই পার্টিকে ভোট দিয়ে কিছু হবে? যে পার্টির 50 বছর, আগামী 50 বছরের কিছু সম্ভাবনা নাই, এই পার্টিকে ভোট দিয়ে কিছু হবে? তাহলে আপনারা এইটাই চিন্তা করেন যে ধর্মের নামে 15 বছর ভোট দিলেন, ঠিক আছে, দিলেন না, হুজুর বলে দিলেন, একটা মৌলবী মানুষ, ধার্মিক মানুষ দিলেন, কিছু তো করলো না। এইবার কাটা হাত্তায় যে ওর পার্টি যেটা, এই পার্টিটা তো 50 বছরে আসা আর কিছু সম্ভাবনা নাই। আর তালা চাবি তো একটাই, চাবিটা কংগ্রেসের হাতের কাছে থাকে, তালাটাই ও আজমলের সঙ্গে থাকে, কিন্তু চাবিটা তো কংগ্রেসের হাতে থাকে না, থাকে কি নাই কংগ্রেসের হাতে, চাবিটা কংগ্রেসের হাতে থাকে। এইবার সিদ্ধান্ত নেয় যে তালা চাবি একবার ব্রহ্মপুত্র ফেরতে লাগবে, পারবে কি না? তালা চাবি তো ব্রহ্মপুত্র ফেরতে লাগবো। তুমি ভাই তোরা ফেরতে পারবা কি নাই? ভাই দেখতে পারবা কি নাই? পারবা? কেউ পারবো তো? ঠিক আছে, ভাই বলছে দেখতে পারবো, সবাই লড়বে। এইবার তালা চাবিটা ব্রহ্মপুত্র ফেরতে লাগবো, সবাই দেখতে লাগবো। আরো এমনি তো হাতের কাজ নাই, তখন একটাই কথা যে এই জায়গায় সরকারের সঙ্গে থাকা জাভেদ ইসলামকে আপনারা হাতির শিরে ভোট দিয়া বিপুল ভোটে বিজয় করতে লাগবেন। আর আপনারা আরো একটা কথা বলি যে জাভেদ ইসলাম আমার ভাই, খুব ভালো সম্পর্ক, আজকে থেকে না, আমরা
15-20 বছর আগে থেকে একসঙ্গে কাজ করছি, একসঙ্গে সংগঠন করছি, একসঙ্গে এমএলএ হয়েছি। 11 সালে ও এমএলএ ছিল, আমিও এমএলএ ছিল, একসঙ্গে কাজ করছিলাম। আর আমার মুখ্যমন্ত্রী মহাশয় হিমন্ত বিশ্ব শর্মারও নিজের ভাই, ও নিজের ভাই। কারণ হিমন্ত বিশ্ব শর্মার সব সময় ভালো দিনে খারাপ দিনে সব সময় জাভেদ ইসলাম হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আছে। ওর জন্য হিমন্ত বিশ্ব শর্মা ওকে বহুত মহান করে বহুত ভালো পায়। মুখ্যমন্ত্রী আশা যে এবারেও জাভেদ ইসলাম এমপি হবে, আর জাভেদ ইসলামের জড়িয়ে জাভেদ ইসলামের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন হবে। আর এই উন্নয়নের দায়িত্ব হিমন্ত বিশ্ব শর্মা, জয়ন্ত বল্লভের, নরেন্দ্র মোদী। আমি সবাই মিলা ওই উন্নয়নের, এই অঞ্চলের উন্নয়নের কাজ করতে পারবো। এই উন্নয়নের দায়িত্ব আপনারা সবার প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোক, আর এই অঞ্চলের উন্নয়নের কাজ করব। তো আমি আবার বেশি বলবো না, এখানে থেকে আরো হাতচিংড়ি যেতে লাগে, তারপরে মহামায়া যাবো, তারপরে ছেঙা যাবো। আজকে সারাদিন জাভেদের জন্য পুরা তুমি সমষ্টিতে আমি আরো সাথে থাকবো। তো ওই জায়গায় মানুষের কাছে যেতে লাগবো। আপনারা সবাই নিজের মানুষ, এই অঞ্চলের আপনারা গ্রামের ছেলে যাবেন, কয়েকটা সৎ ছেলে, খুব সুন্দরভাবে কাজ করা ছেলে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। মুখ্যমন্ত্রীর প্রিয় মানুষ, আমার সবাই প্রিয় মানুষ। ওই সব কথা চিন্তা করা যে এইবার কমসে কম একটা ইঞ্জিন আপনারা লাগান। আপনাদের এখানে 2টা ইঞ্জিনের একটাও নাই, এমপির ইঞ্জিনও নাই, এমএলএর ইঞ্জিনও নাই, দিল্লির ইঞ্জিনও নাই, দিসপুরের ইঞ্জিনও নাই। মিনিমাম একটা ইঞ্জিন লাগান। একটা ইঞ্জিন লাগালে অল্প স্পিডে গাড়িটা চলবে। আর 26-এ 2টা ইঞ্জিন লাগাই দিবেন, ফুল স্পিডে গাড়ি চলা যাবে, চিন্তা করবেন না। আপনারা যখন এখন একটা ইঞ্জিন লাগাবে, আমারও মনটা ভালো লাগবে, আমি এখানে আসার মন যাব। অল্প আগে আমার দাদা বললো যে এখানে মইনুল হক চৌধুরী হেলিকপ্টার লেয়া ছিল, তারপরে আপনারা আছেন। আমি বলছি যে এটা হলো জাভেদের প্রতি মরম। যখন আপনারা জাভেদেরকে জিগাবেন, তখন এইখানে বারবার হেলিকপ্টার করবে, বারবার রাস্তার কাজ হবে, বারবার হসপিটালের কাজ হবে, বারবার সব উন্নয়নের কাজ হবে, মাত্র আপনারা জাভেদ ইসলামকে জিতান। এইটাই আশা রাখছি। আপনার সবাইকে ধন্যবাদ জানাইছি। আমার ব্যালেট মিটিং না